ওয়ালি কই জুনাইদ চাপা চাপি করিস না, আমাকে চিনবি না স্যার, আমার টাইম শর্ট। জুনাইদ বাগদাদি কয় ধরছি হাতে ছাড়বো না, জানিনি আমি কে? বাগদাদের ঐতিহ্যবাহী, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর হলাম আমি জুনাইদ। কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই। একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি, অনেকগুলি পুরস্কারে আমার চোখে ভরপুর। শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না। ধরছি তো ধরছি, পরিচয় দেওয়াই লাগবে। কে আপনি? একটু তাড়াতাড়ি করুন। ছাড়ব না, পরিচয় না পাইলে ছাড়ব না। জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন। একাধিক পুরস্কার তিনি পাইছেন, একাধিক পুরস্কার তিনি নিছেন। তাকে আজও পর্যন্ত বাগদাদের কেউ হারাইতে পারে নাই। শেষ পর্যন্ত জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন নিঃস্ব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইদ বাগদাদি হারছেন। এটা আবার কেমন কথা? প্রথম মেডেল, সরকারি পুরস্কার, জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে। যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার দাও, আনলে পুরস্কার দিয়ে দিব। তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই। বুড়া একজন মানুষ হাত উঠে কয়, যাবো না, আমার একটু সুযোগ দেন, আমি লড়ব। সবাই তো অবাক, ঘটনা কি? আপনার কি হুঁশ আছে? জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন? নিজের শরীরের ফায় চাইছেননি, নিজের শরীরের ফায় তাকাইছেননি, নিজের শক্তির দিকে খেয়াল করছেননি। মইরা যদি যান আমরা কিন্তু রিস্ক নিব না। বুড়া মানুষটা কোনো অসুবিধা নেই, কারো কোনো রিস্ক নিতে হইব না। লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও, আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম। এই বইলা হাজারো হাজার মানুষের সামনে জুনাইদ বাগদাদি, সে যে জাতীয় বীর, তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে। সবাই তো অবাক। সুলতান ইবনে আদেল, স্বামী স্ত্রীর ভিতরে বড় মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম। স্বামী স্ত্রীর মধ্যে যখন মহব্বত বেশি থাকে তখন এই সংসারটাই জান্নাতের বাগান হয়। আর যদি ভালোবাসা অন্তরে না থাকে, টাকা পয়সা ক্ষমতা কখনো শান্তি দিতে পারে না। আমরা এই জমিনে এমন বহু দেখেছি, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। স্বামী রাত 2টা বাজে ঘরে ফিরে, স্ত্রী রাত 1টা বাজে ঘরে ফিরে। কে কোথায় রাত কাটায়, কার সাথে রাত কাটায় কেউ জানে না। স্বামী কার সাথে গাড়ি নিয়ে বের হয়, স্ত্রী কার সাথে গাড়ি নিয়ে বের হয়, সন্তান কার সাথে ঘোরায়, কোনো খবর নাই। ঘরটা যেন জাহান্নামের টুকরা। এসির অভাব নাই, মকমলের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। একটা জিনিসেরই শুধু অভাব, সেটা হলো মহব্বত, সেটা হলো ভালোবাসা, সেটা হলো শান্তি। এজন্যই আল্লাহ পাক টাকা পয়সার বিনিময়ে শান্তি কেনার কোনো সুযোগ, কোনো অপশন আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই রে যুবক। শান্তির অপশন শুধু একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ যারে চান তারে শান্তি দেন, আল্লাহ যারে চান তারে শান্তি দেন না, চান না তারে শান্তি দেন না। যারে চান আল্লাহ তারে শান্তি দেন। এজন্যই বলেছি ওই সুলতান ইবনে আদেল বহুত বড় আল্লাহর ওয়ালি। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, বড় ভালোবাসা। একদিন বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, এশার নামাজের পর বিবিকে বলতেছেন, বিবি একটু বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো? বিবি কয়, আমি জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। প্রয়োজন যদি হয় আপনার জন্য আমার জীবন দিতে আমি দিতে রাজি। স্বামী বলতেছে, বিবি এ প্রমাণ কি? জানের চেয়েও আমার বেশি ভালোবাসো?
তাহলে বলো তো, আমার যদি আজ রাত ইন্তেকাল হয়, আমার জানাজা তুমি কিভাবে দিবা? কাফন পরাইবা কি দিয়া? আমি তো কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি। যদি আল্লাহ না করুক আজ আমার মৃত্যু হয়, ইন্তেকাল হয়, আমার কাফন কিভাবে দিবা? বিবি তখন বলে, স্বামী গো, এমন কথা কয় না, আল্লাহ যেন আপনার আগে আমাকে নিয়ে নে। যদি এমন হয়, আল্লাহ না করুক, যদি এমন হয় কাফনের কি প্রয়োজন, আমি আমার শাড়ি দিয়া, কাপড় দিয়া আপনারে কাফন দিব। আমার কাপড়টাই হবে আপনার কাফনের কাপড়, বাজারের কাপড়ের প্রয়োজন নাই। এই কথা বলতেই স্বামী কই, বিবি গো, বুঝেছি আমার প্রতি তোমার মহব্বত, তোমার ভালোবাসা অধিক বুঝ হয়ে গেছে আমার। কিন্তু শোনো গো বিবি, তোমার কাপড়ের প্রয়োজন নাই। আমার যদি মরণ হয়, আমার জুব্বা দিয়েই তুমি কাফন পরায় দিও। জুব্বাটা উপরে নিয়া মাথার দিকে তুমি জুব্বাটার উপর দিয়ে বাঁধিয়ে দিও। পায়ের দিকটা যদিও খোলা থাকে, এই খোলা জায়গাটা গাছের লতা পাতা দিয়ে ডেকে দিও। প্রয়োজন নাই, অন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই, আমার জুব্বাটাই হয়ে যাবে কাফন। পায়ের দিকটা যদি কভার না দে, গাছের লতা পাতা আর দিয়েই তুমি আমার পায়ের নিচটা কভার দিও। ভাইরা, বন্ধুরা, যুবক, এই কথাটা তিনি বললেন। বলার পর আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মর্জি, এই রাত্রি ওনার ইন্তেকাল হয়ে গেল। কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মরণ কোথায় লিখে রেখেছেন, সেটা কি ঘরে নাকি ঘরের বাহিরে, বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে, যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে, কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে। তবে আল্লাহওয়ালারা ওরা অনেকটাই টের পেয়ে যান, অনেকটাই বুঝে ফেলেন যে তাদের মৃত্যুর কাল, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি, দারুল হাদিস বুখারী জিলদে সানি যার কাছে পড়ছি, আমাদের শাইখে সানি আল্লাহর বলি, এশার নামাজ পড়ে আমাদেরকে বুখারী পড়াইছেন। বুখারী শরীফ এশার নামাজ পড়ে পড়াইছেন। ওই রাত্রে ইনি যে রুমে থাকতেন, ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু, তারে বলতেছেন, বাবা আজকে তুমি আমার দরজা জানালাটা লাগাইও না, আমিও লাগাবো না, আমি আজ সারা রাত কোরআন তেলাওয়াত করব, আর আমার দরজাটা খোলা রাখো, মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও। আমার মন বলতেছে আজ রাত মেহমান আসবে। সুবহানাল্লাহ, আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আসবে। এই রাতটাই ছিল হুজুরের জীবনের শেষ রাত। আমরা দেখেছি, আমার বন্ধু আমাকে বলছে যে, দোস্ত, হুজুর তো এই ধরনের কথা বলছেন। আমরা রাত 1টা বাজে গেছি হুজুরের রুমে, যাই থেকে কোরআন তেলাওয়াত করতেছেন। রাত 2টা বাজে গেছি, তেলাওয়াত করেন। 3টা বাজে গেছি, যাই দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া, অর্থাৎ নাই দুনিয়াতে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি, কার মরণ কখন কোন হালতে কেউ জানে না। কারো মরণ গান শোনা অবস্থায়, গান গাওয়া অবস্থায়, কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায়। আল্লাহর নবী বলেন, যদি কেউ হারাম কাজে মত্ত থাকা অবস্থায় কারো মরণ হয়, তাহলে তার মরণ হবে বেঈমানি মরণ। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, জিনাকুর যখন জিনা করে তখন ঈমান সাথে থাকে না।
ঠিক এমনি ভাবে যদি কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান সাথে থাকে না, ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ঈমান থাকে না, ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে বেঈমান হয়ে মরল, ঈমান সাথে যাবার কোনো সুযোগ পাইল না। আর আল্লাহর ওলিরা ওরা বুঝতে পারতেন, টের পাইতেন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয়। দেখেন কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরণ, এজন্য আল্লাহর ওলিরা টের পায় যান। ওই দিকে দেখা যায় সুলতান ইবনে আদিল, সে তার বিবিকে বলতেছে, বিবি গো, আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত, যদি আমার মরণ হয় তোমার কাপড় দিও, আমাকে জানাজা দেওয়া লাগবে না, কাফন পরানো লাগবে না, আমার জুব্বা দিয়ে কাফন দিবা, পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি লতা পাতা দিয়া কভার দিয়ে দিও, যেমন কথা তেমন কাজ। কিন্তু বিবি বলতেছিল, স্বামী গো, এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইব ইমাম, কিন্তু জানাজা দিব কে? জানাজা কাফন পরাইব কেমনে? জানাজা দিব কে? কিভাবে কি হবে? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে, আর জানাজা কেমনে হবে? তখনই স্বামী বলতেছি, বিবি গো, আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা, ইমাম সাহেবের কাছে পাঠাইবা, ইমাম সাহেব আসলে পরে রাতের অন্ধকারেই আমাকে দাফন দিয়ে দিবা। বিবি বলতেছে, যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন, গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানাজা পড়ার জন্য, তাহলে কি করব? এবার সুলতান ইবনে আদিল বলতেছে, বিবি গো, যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই, তুমি আমার দুটা নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা, ওইটা তাদের কাঁধে হাত দিয়ে তুমি একটা এলান করবা, ইয়া রব্বি কাদ মাতা সুলতান ইবনে আদিল। এইভাবে তুমি এলান দিবা, আল্লাহ, তোমার গোলাম সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে। এতটুকু বলতে পারবা নি? কয় এতটুকু বলতে পারবো। কয় বাকিটা আমার আল্লাহর উপরে সবর্ত করবা, আর এতটুকু বলবা, মালিক, তোমার গোলামের জীবনের কোনো 2 রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয় গো, এর উসিলায় তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা করো কুদরতি ভাবে। বিবির কাছে এই কথাগুলি বইলা সুলতান ইবনে আদিল ওই রাত্রে ইন্তেকাল করেন। ইয়ামেনের বহুত বড় বুজুর্গ, তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বুজুর্গ বাগদাদি, আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ জুনাইদ বাগদাদি, তিনি বাগদাদে আছেন। এইদিকে ওনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামেনের এক জঙ্গলে, ইয়ামেনের এক পাহাড়ি অঞ্চলে। কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন। ইমাম সাহেব বলতেছে, এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে, তোমরা যায় তোমার বাবার লাশ পাহারা দাও, সকালবেলা আমি মানুষজন নিয়ে জানাজা পড়ায় দেব। বাচ্চাগুলি কান্দে আর কয়, মা গো, কেউ আসে নাই। সাথে সাথে মায় কয়, বাবা কান্দিস না, তোর আব্বা বিকল্প একটা পথ বলে গেছে। দুটা বাচ্চারে নিয়া দক্ষিণী মা বাচ্চার কাঁধে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাব্বি কাদ মাতা সুলতান ইবনে আদিল। সুলতান ইবনে আদিল কয় যখন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি 2 রাকাত কোনোদিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে, ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো। ভাইরা বন্ধুরা আমার, আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে। আল্লাহ পাক মানুষ সুবি ফেরেশতা পাঠায় দিয়েছেন বাগদাদি জুনাইদ বাগদাদির কাছে। জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ সুবি ফেরেশতা এসে কয়, জুনাইদ,
কোথায় আছো? কয় বাগদাদে আছি। ইয়ামিন এখান থেকে কত দূর? কয় 2500 দূর। 2500 মাইল দূর। কয় এখনই ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে, এখনই যাওয়া লাগবে। রাত পোহানোর আগে আগে তার জানাজাটা পড়া লাগবে। সে বহুত বড় আল্লাহর একজন ওয়ালি। রাতের অন্ধকারেই তার জানাজা পড়া লাগবে। জুনায়েদ বাগদাদি বলেন, আমার সাথে আরো 13 জন যাবে, কিন্তু কেমনে যাব? শর্ট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন, যেন অল্প সময়ে আমি 2500 মাইল পাড়ি দিতে পারি, এমন কোন রাস্তা আছে? ফেরেশতা আল্লাহর কাছ থেকে জানিয়ে দেয়, ও জুনাইদ, মাটি ছিটায় দিলাম। এই মাটিটা হলো যেই লোক মারা গেল, যে আল্লাহর ওলি ইয়ামিনে, তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে ছিটায় দেওয়া হয়েছে। এখানে তুমি সেজদায় পড়ো, সেজদায় পড়ো। সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়ামিনের সেই জঙ্গলে তুমি হাজির। জুনায়েদ বাগদাদি 13 জন সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে মাথা উঠাইলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেজদার তাসবিহ পইরা মাথাটা উঠায়া দেখেন তারা আর বাগদাদে নাই। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে 2500 মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন। এটা একমাত্র সম্ভব কার দ্বারা? একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বরি আজ চৌচিরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমত মর্দন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আহাদুন আহাদুন সামাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি, তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে জামিনি, তু খুদা ওয়ান্দে সামাই। জুনায়েদ বাগদাদি দেখতেছেন একটা লাশ, একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা। মা, এই লাশটা কার? আমার স্বামী, নাম হলো সুলতান ইবনে আদিল। জুনায়েদ বাগদাদির নামটা শুই নাই, তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদি কয়, মা গো টেনশন করো না, আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য। জুনায়েদ বাগদাদি বলতেছে, কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছ? মহিলায় কো, হুজুর আমার স্বামীর জুব্বা দিয়ে আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি। পায়ের দিকটা সম্ভব হয় নাই, কাপড় লতা পাতা দিয়ে ডাকছি। জুনায়েদ বাগদাদি কয়, না গো, এই যে নেও আমার মাথার জুব্বা, জুব্বার কাপড় দিয়ে তার জানাজা তার কাফন পড়াও। সাথী সঙ্গী যে 13 জন আসছিল তারা কয়, হুজুর আমরাও আমাদের জুব্বাটা, আমাদের পাগড়িটা দিয়ে দিব, এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক। 13 জনের 13টা পাগড়ি যখন দিলেন, মাত্র 5টা লাগলো, 3টা লাগলো পুরতার, কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিছায়া চাদর বানায় দিছেন। যেই আল্লাহর ওয়ালি মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে, বিবি গো আমার কাফনের কাপড় কে দিয়া দিবা? আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শর্ট না, বরং উফরে পড়ছে, অতিরিক্ত হইতেছে। জানাজা পড়াইয়া দিলেন, দিবেন জানাজা পড়াইয়া দিবেন। জানাজায় দাঁড়াইলেন, ইমামতি করতেছেন জুনায়েদ বাগদাদি, বহুত বড় আল্লাহর ওয়ালি।
ইমামতি করবেন জুনাইদ বাগদাদি। পিছনে তার 4 সঙ্গী সাথী মুরিদান 13 জন, আর 2টা নাবালেগ বাচ্চা। ওই 2টা নাবালেগ বাচ্চা কার? সুলতান ইবনে আদিলের জানাজা পড়াইবেন। মাত্র হঠাৎ করে একজন বুজুর্গ আইসে ডাক দেয়া কইস, ও জুনাইদ, সাবধান, জানাজা পড়াও না, এখনো জানাজা হবে না। জুনাইদ বাগদাদির হাতটা দুইরা জানাজা পড়াইতে আটকায় দিলেন, আর বলতেছেন জানাজা এখন হবে না, পড়ে। এই বইলা তিনি বলতেছেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছেন। ও জুনাইদ, ওই যে আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগটা হলো কইলা দেখো 3টা কাফনের কাপড় আছে, আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে। জুনাইদ বাগদাদি কয়, হুজুর, আমরা তো কাফনের কাপড় তারে পরাইছি, কয় আল্লাহ তারে দিছে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব, তখন তোর জন্য সব খুলে দিব, সব আমি কইরা দিব। তোমার সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থাও করব, অজানা অচেনা জায়গা থেকে, কল্পনা হবে না। তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হব। ভাইরা বন্ধুরা, এই অবস্থায় জুনাইদ বাগদাদি তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন। এরপরে ওই লোক অপরিচিত মুসাফির তিনি ডাক দিয়া বলতেছে, জুনাইদ, পিছনে যাও, পিছনে যাও। এই মহান আল্লাহর ওলির জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে, জানাজা আমি পড়াবো, পিছনে যাও। জুনাইদ বাগদাদি কথা বললেন না, পিছনে চলে গেলেন। কিন্তু চিনেন না, জানেন না কে সে আল্লাহর ওলি, কি তার পরিচয়, কেন কি জন্য আমাকে পড়াইতে দিল না, তারে পড়াইতে আল্লাহ কইল কে সে, কি তার পরিচয়। জুনাইদ বাগদাদি কিছুই বলেন না। জানাজার নামাজ পড়ানো শেষ। এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো, জুনাইদ, ওই যে ব্যাগটা তুমি নিছিলা, যে ব্যাগটা কইলা কাফনের কাপড় বের করছো, এই ব্যাগের নিচে 1200 স্বর্ণ মুদ্রা আছে। এই 1200 স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা, সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিবা। তার 2টা অবুজ নাবালিগ 2টা বাচ্চা আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া। বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই, হাদিয়া নেই, স্বর্ণ মুদ্রা উঠায়, হাত ঢুকাইয়া বিসমিল্লাহ বলে হাত ঢুকাইবে আর নিবে, কখনো দেখবে না কতটুকু বাকি আছে। সারা জীবন ভর এই ব্যাগে তাদের হাজত পুরা করার জন্য আল্লাহ বরকত ঢেলে দিবে। বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে। পায়রা বন্ধুরা বইলা তিনি বলতেছে, আমি চলে যাই। জুনাইদ বাগদাদি কয়, যাইবেন পরে, আগে কোন আপনি কেডা? আমারে জানাজা পড়াইতে দিলেন না, আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন, মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন। কিন্তু আমি তো আপনারে চিনি না, আমি তো আপনারে জানি না, চিনি না। আপনি কে, কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়ে যান। আল্লাহর ওলি কই, জুনাইদ, চাপা চাপি করিস না, আমাকে চিনবি না, স্যার আমার টাইম শর্ট। জুনাইদ বাগদাদি কয়, ধরছি হাতে, ছাড়বো না, জানিনি আমি কে। বাগদাদের ঐতিহ্যবাহী, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির হলাম আমি জুনাইদ। কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই। একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি, অনেকগুলি পুরস্কারে আমার সুকেশ ভরপুর। শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না। ধরছি তো ধরছি, পরিচয় দেওয়াই লাগবে। কে আপনি একটু তাড়াতাড়ি করুন, ছাড়ব না, পরিচয় না পাইলে ছাড়ব না। জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন। একাধিক পুরস্কার তিনি পাইছেন, একাধিক পুরস্কার তিনি নিছেন।
তাকে আজও পর্যন্ত বাগদাদের কেউ হারাইতে পারে নাই। শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন নিঃস্ব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনায়েদ বাগদাদি হারছেন। এটা আবার কেমন কথা? প্রথম মেডেল, সরকারি পুরস্কার, জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনায়েদ বাগদাদিকে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনায়েদকে পুরস্কৃত করা হবে। যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার দাও, আনলে পুরস্কার দিয়ে দিব। তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই। বুড়া একজন মানুষ হাত উঠে কয়, যাবো না, আমার একটু সুযোগ দেন, আমি লড়ব। সবাই তো অবাক, ঘটনা কি? আপনার কি হুঁশ আছে? জুনায়েদ বাগদাদির সাথে আপনি লড়বেন? নিজের শরীরের ফায় চাইছেননি, নিজের শরীরের ফায় তাকাইছেননি, নিজের শক্তির দিকে খেয়াল করছেননি। মইরা যদি যান আমরা কিন্তু রিস্ক নিব না। বুড়া মানুষটা কোনো অসুবিধা নেই, কারো কোনো রিস্ক নিতে হইব না। লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও, আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম। এই বইলা হাজারো হাজার মানুষের সামনে জুনায়েদ বাগদাদি, সে যে জাতীয় বীর, তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে। সবাই তো অবাক। ওই অবস্থায় পুরা মানুষটায় যায় জুনায়েদ বাগদাদিরে কয়, জুনায়েদ অবাক হইতেছ আমাকে দেইকা, আমি কোন সাহসে তোমার সামনে দাঁড়াইলাম? কিন্তু জুনায়েদ শোনো, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে ভালো করে চিনি। তবে আমার পরিচয় যদি দেই, আমাকেও তুমি ভালো করে চিনবা। কে আপনি? কয় আমি পরে বলতেছি আমি কি। এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই। আজ 3 দিন হয়ে যায় আমার পরিবারে খানা নাই, আমার বাচ্চাগুলো অসহায়, ঘরে খানা নাই। জুনায়েদ, আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না, কারো কাছে সাহায্য চাইতে পারি না, সদকাও খাইতে পারি না, কারণ আমি নবীর বংশের মানুষ। এজন্য কারো কাছে হাতও বাঁধতে পারি না। আমার বংশ হলো নবীর বংশ। যদি তুমি আজকের এই প্রতিযোগিতায় আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও, তাহলে তোমার এই হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে। আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে, তাদের মুখে হাসি ফুটবে। পেটের ক্ষুধায় অস্থির। হয়তো তোমার ইজ্জত যাবে, সম্মান যাবে, কিন্তু নবীর বংশের ইজ্জত বাড়বে। এখন একটু কও, নিজের ইজ্জত রাখবা না নবীর বংশের ইজ্জত রাখবা? জুনায়েদ বাগদাদি কয়, আপনি আর বলতে হবে না গো, আর আমাকে শোনাইতে হবে না। ইচ্ছা করে জুনায়েদ বাগদাদি পরাজিত হলেন। ওই বৃদ্ধ মানুষটা জয়ী হলো, সরকারি মেডেল তারে দেওয়া হলো। মানুষেরা জিজ্ঞেস করে, জুনায়েদ কেমনে কি হলো? কিছুই তো বুঝি নাই। জুনায়েদ বাগদাদি কয়, বুঝতে হবে না, তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে, অদৃশ্য একটা শক্তি আছে, যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি। ওই রাত্রে জুনায়েদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জুনায়েদ আয় জুনায়েদ আয়। জীবনভর তোর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে। আজকে থেকে আমি নবী তোরে হাত ধইরা এই জায়গা থেকে উঠাইয়া পরিচয় দিলাম সুলতানুল আরিফিন, জগতের সকল অলিদের সরদার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম। যে আমার বংশের মানুষে ইজ্জত দেয়, ইজ্জত দিয়া নিজের ইজ্জত খোয়াইল, আজ আমি নবী তারে ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলাম। والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा
हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। এই জুনায়েদ বাগদাদি বলতেছে, কে আপনি? আপনাকে ছাড়বো না, জানেন আমি কে? আমার অতীতের ইতিহাস হলো আমি কুস্তিগির, বীর বাহাদুর, আমার সামনে কেউ শক্তি দিতে পারে নাই। দর্শি তো দর্শি, পরিচয় দিয়া যান, কে আপনি? বুজুর্গ ডাক দেয়া কই, জুনাইদ, সবার সামনে পরিচয় দেওয়া যায় না, কিছু কিছু পরিচয় গোপনেও দিতে হয়। কানে কানে শোনো, আমি কে জানুনি? আমি হলাম খিজির, আল্লাহর গোলাম খিজির আমার নাম। জুনায়েদ বাগদাদি কয়, আপনি কি সেই মূসা নবীর জমানার খিজির? বলে হ। সাথে সাথে খিজির আলাইহিস সালামের নাম শোনা মাত্রই জুনায়েদ বাগদাদি কাইপা উঠলেন, আপনি তো সেই খিজির যে মূসা নবীর 3 কথার পরে ফাঁস থেকে খেদাই দিছিলেন। আপনি এত রাগী, আপনি এত গুসা, আমি সেই জায়গায় আপনার সাথে বেয়াদবি করে ফেলছি। হুজুর, আপনার যে রাগ, আপনার যে গুসা, মূসা নবীর মতো রাগে নবীরও আপনি সাইড দিছেন না, আপনি সারাই দিচ্ছেন, কোথায় যান গা, আপনার আমার ভয় লাগতেছে হুজুর, আমি বেয়াদবি করলাম। খিজির আলাইহিস সালাম, না না, কোনো বেয়াদবি না, আমি অনেক নবী রাসূলগণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার রাসূলের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, রসুলের সাথেও আমি ছিলাম। হ্যাঁ, তোমার কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জানাজার শরীক হওয়ার জন্য। সে বহুত পরে একজন বুজুর্গ। তখনই ওই জুনায়েদ বাগদাদি বলতেছে, আচ্ছা হুজুর, এই মাত্র কয়জন? আমরা 13 জন। আপনি জানাজার মধ্যে এত উঁচু উঁচু আওয়াজে তাকবীর দিলেন কেন? এই অল্প সংখ্যক মানুষে তো এত আওয়াজ দিতে হয় না। খিজির আলাইহিস সালাম বলেন, জুনায়েদ, তুমি জানো না এই সুলতান ইবনে আদিলের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ? জানা যায় তুমি দেখেছো তোমরা 12 জন আর 13 জন, কিন্তু আমি দেখেছি অন্তর চোখে 12,000 ফেরেশতা হাজির। 12,000 ফেরেশতা তারা জানা যায় হাজির ছিল। এজন্য আওয়াজ জুড়ে দিয়েছি, নাও এই থলিটা নিয়ে তার বিবির কাছে দিয়ে দিও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই থলি নিয়ে মহিলার কাছে আসলেন। আয়েশা বলতেছেন, মাগো, তোমার স্বামী তো জেনতেন কোনো সাধারণ মানুষ না, বহুত বড় আল্লাহর ওলি, যার জানাজার নামাজ পড়াইছেন হযরতে খিজির আলাইহিস সালাম। 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছেন। ভাইরা বন্ধুরা, 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক। এমন একজন স্বামী, একটু কথা কও মা, আমার একটু কও, কি এমন নেকামল তার ছিল যে নেকামলের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তারে দিছে? তখনই তার বিবি বলতেছে, আপনি কেডা? কয়, আমার পরিচয় দিও লাগবো নি? কয়, না, কোন আপনি কেডা? আমি এক গুনাহগার, নাম হলো জুনায়েদ বাগদাদি। মহিলায় কই, বাবা যুবক, তুমি জুনায়েদ বাগদাদি বলে হও? আমার স্বামীর জবানে তোমার কত নাম শুনেছি। তাহলে কি এমন নেকামল যে নেকামলের কারণে আপনার স্বামী এত মর্যাদা লাভ করছে? কয়েক নাম্বার হলো, আমার স্বামী জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই। 4টা আমল আমি তার পেয়েছি। আমার বিয়ের পর থেকে নিয়ে আমার চোখের দেখা আমার স্বামী জীবনে নামাজ কাজা করে নেই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজের দ্বারাই একজন মানুষ সে মুমিন না কাফির এটা পরিচয় ঘটে। সর্বপ্রথম হিসাব আল্লাহ নিবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব কিতাব শুরু করবেন নামাজ দিয়া। নামাজের হিসাব যার সুন্দর, তার বাকি হিসাব সুন্দর। নামাজের হিসাব যার গণ্ডগোল, সব হিসাবে গণ্ডগোল। 2 নম্বর নেক আমল আমার স্বামীর আমি পেয়েছি। ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরেও কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, কোরআনের সাথে তার ছিল ভালোবাসা। কোরআন তেলাওয়াতে সে বড় পাগল ছিল।